প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে সৌদির বাদশাহ ফয়সালকে হত্যা করা হয়েছিল। 1975 সালের মার্চ মাসের কথা। সৌদি আরবের রিয়াদে অবস্থিত রাজপ্রাসাদেই সেই সময়ের প্রতিদিনই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতিরা আসতেন বাদশাহ ফয়সালের সাথে দেখা করার জন্য। সেই রাজপ্রাসাদকে নিয়ে এমন কঠোর নিরাপত্তা ছিল, সেখানে মনে হচ্ছিল অনুমতি ছাড়া একটি মাছিও প্রবেশ করতে পারবে না। বাদশাহ ফয়সালকে যে হত্যা করেছিল সে কিন্তু লুকিয়ে লুকিয়ে আসেনি। এখন প্রশ্ন উঠতে পারে, যেখানে মাছি ঢুকতে পারে না সেখানে খুনি কিভাবে প্রবেশ করলো? মজার ব্যাপার, সেই ব্যক্তি সবার সামনে দিয়ে সেখানে সশস্ত্র অবস্থায় প্রবেশ করেছিল। কে এই হত্যাকারী জানেন? যে কিনা সশস্ত্র অবস্থায় প্রবেশের পরও রাজপ্রাসাদের নিরাপত্তা রক্ষীরা একবারও তাকে আটকায়নি। আর কেনই বা সে বাদশাহ ফয়সালকে হত্যা করেছিল, চলুন জেনে নিই। সেদিন কুয়েত থেকে তেল ব্যবসায়ীদের একটা বড়সড় প্রতিনিধি দল এসেছিল বাদশাহ ফয়সালের সাথে আলাপ করতে। বাদশাহ ফয়সাল এর পাশাপাশি সেদিন উপস্থিত ছিলেন রাজ পরিবার ও মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের সেই সময়ের তেল মন্ত্রী শেখ জাকি ইয়ামানি। বৈঠক তখনও শুরু হয়নি। শেখ ইয়ামানি বৈঠকের ব্যাপারে বাদশাহ ফয়সালকে ব্রিফ করেছিলেন। এমন সময় সেখানে প্রবেশ করে বাদশার এক ভাইপো। কাকতালীয়ভাবে সেই বাদশার নামও ছিল ফয়সাল, ফয়সাল বিন মুসাইদ। অনেক দিন পর ভাইপোকে দেখে বেশ খুশি হয়ে গেলেন বাদশাহ। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন তাকে আলিঙ্গন করতে। আর ঠিক তখনই ঘাতকের রিভলভার থেকে 3টি গুলির শব্দ বের হলো। এই গুলির শব্দ পৌঁছালো না মাইল খানেক দূরে অবস্থিত সরকারি অ্যাপার্টমেন্টে। সেখানে বাবার ফিরে আসার অপেক্ষায় আছে এক অষ্টাদশী তরুণী। বাবা এলে দুপুরে একসঙ্গে খাবেন, এটুকুই ছিল তার চাওয়া। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু তার বাবা আর ফিরলেন না। ক্ষুধায় পেট চোচো করছে মুসাইবার। তেলমন্ত্রী শেখ ইয়ামানি এর মেয়ে সে। তার বাবা যখন বাড়ি ফিরল ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। শেখ ইয়ামানের বিধ্বস্ত চেহারা দেখে মেয়ে জানতে চাইল কি হয়েছে। শেখ ইয়ামানি আর্তনাদ করে বললেন, মুসাইবা, ভয়ঙ্কর বিপদ। এর অনেকক্ষণ আগে হাসপাতালে ডাক্তাররা বাদশাকে মৃত ঘোষণা করেছিলেন। 3বার গুলি করা হয়েছিল তাকে। এর মাঝে একটি গুলি মিস হলো, অপর গুলির একটি গিয়ে লাগলো বাদশার চিবুকে। সেটিই ছিল তার মৃত্যুর কারণ। পুরো সময় বাদশার সঙ্গেই ছিলেন ইয়ামানি। তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে একজন ইস্পাত কঠিন মানুষ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল সেটা শেখ ইয়ামানির কান ঘেঁষে চলে গিয়েছিল। একটু এদিক সেদিক হলে সেদিন তারও মৃত্যু হয়ে যেত। বাদশার হত্যাকারী আর কেউ নন, তারই প্রিয় ভাইপো ফয়সাল। অস্ত্রসহ ধরা পড়েছে সে। বাদশাকে গুলি করার পর খুব শান্ত ভঙ্গিতে বৈঠকখানার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল ফয়সাল। একটি বারের জন্য পালানোর চেষ্টা করেনি সে। বাদশাহ ফয়সালকে সৌদি আরবের ইতিহাসের অন্যতম উদারপন্থী শাসক হিসাবে বিবেচনা করা হয়। তার মৃত্যু হলো নিজ ঘরে, নিজ পরিবারের সবচেয়ে প্রিয়তম এক সদস্যের হাতে। কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছিল? এর উত্তর জানতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। সৌদি আরবের জনক ধরা হয় আব্দুল আজিজ ইবনে সৌদকে। তার 100 জন সন্তানের মাঝে তৃতীয় ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ। 1953 সালে ফয়সালের বড় ভাই সৌদ বিন আব্দুল আজিজ বাদশাহ হিসাবে মনোনীত হলেন, আর ফয়সাল হলেন যুবরাজ। সে সময়ে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। বৈদেশিক ঋণে টালমাটাল অবস্থা ছিল দেশটির। ক্রমাগত বাড়ছিল দেনা। কিন্তু সেই সময়ে অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন আব্দুল আজিজ। এমনকি সরকারি কোষাগারের অর্থ রাজপরিবারের জন্য খরচ করার একটি অদ্ভুত নিয়মও চালু করেন তিনি। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যা 60-এর দশকের শুরুর দিকে ভয়াবহ আকার ধারণ করে। 1962 সালে বাদশাহ আব্দুল আজিজ চিকিৎসার জন্য বিদেশে গেলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আলাদা একটি মন্ত্রী পরিষদ গঠন করে বসেন যুবরাজ ফয়সাল।
সেই মন্ত্রী পরিষদে আব্দুল আজিজের সন্তানদের কাউকে কোনো স্থান দেওয়া হলো না। ওই পরিস্থিতিতে আব্দুল আজিজও ঘোষণা দিলেন তিনি কোনো মতেই ক্ষমতা ছাড়বেন না। এই বিষয়ে দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্ব ভয়াবহ যুদ্ধের পথে এগোতে লাগল। এই অবস্থায় হস্তক্ষেপ করেন রাজ পরিবারের নীতি নির্ধারক এবং বয়োজ্যেষ্ঠ সদস্যরা। তাদের হস্তক্ষেপের ফলেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন আব্দুল আজিজ এবং ফয়সাল হয়ে যান সৌদি আরবের নতুন বাদশাহ। বাদশাহ ফয়সাল ক্ষমতায় আসার পর তিনি জনগণের জীবনযাত্রার উন্নয়নের নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। সরকারি কোষাগার থেকে রাজ পরিবারের জন্য অবৈধ ব্যয় বন্ধ করেন তিনি। দেশ জুড়ে তৈরি করেন বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তার শাসনামলে প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের মুখ দেখেছিল সৌদি আরব। কিন্তু এত সবের পরেও কেন তাকে হত্যা করা হয়েছিল? কট্টরপন্থী কিছু ধর্মীয় গোষ্ঠীর প্ররোচনায় একটা দল সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলা চালিয়েছিল। সেখানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় সেই দলটির। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ গুলিতে নিহত হন। তাদের মাঝে ছিলেন রাজ পরিবারের এক সদস্য, তার নাম ছিল প্রিন্স খালিদ বিন মুসাইদ। যে ফয়সাল বিন মুসাইদ নিজ হাতে বাদশাহ ফয়সালকে হত্যা করেছিল, তারই আপন ভাই ছিল খালিদ। নিজের ভাইয়ের খুনের হত্যার প্রতিশোধের জন্য তিনি বাদশাহ ফয়সালকে হত্যা করেন। হত্যাকারী ফয়সাল বাদশাহকে হত্যা করার পরপরই গ্রেফতার হন। বিচারের সম্মুখীন হলে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সেই বছরেই জুন মাসে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। রিয়াদে প্রায় 1000 মানুষের সামনে শিরশ্ছেদ করা হয় সেই ঘাতক ফয়সালকে।